দেশ বিরোধী টুকরে টুকরে গ্যাং সেকুয়ার মাকুরা জেগে উঠেছে। 34 বছর মাকুরা ছিল। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন, 34 বছর মাকুড়া ছিল। কিন্তু সেটা দেখতে গেলে আপনিও কিন্তু ক্ষমতায় মমতা ব্যানার্জির সঙ্গে 10টা বছর কাটিয়েছেন। 10টা বছরে আপনি এমপি হয়েছেন, এমএলএ হয়েছেন, মন্ত্রী হয়েছেন। ওনার আমলে যে সমস্ত দুর্নীতিগুলো হয়েছে তাতে আপনিও তো শরিক ছিলেন। আর বর্তমানে আপনি যে দলের প্রতিনিধিত্ব করছেন এবং যে দলের হয়ে আপনি রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছেন, সেই দলটাও কিন্তু দেশে 12 বছর হলো ক্ষমতায় রয়েছে। যে সরকারের আমলে নিট পরীক্ষার মতো গুরুত্বপূর্ণ পরীক্ষার প্রশ্নপত্র লিক হয়ে যাচ্ছে একবার নয়, বহুবার। আর দেশের সম্পত্তিগুলো চলে যাচ্ছে গুটি কতক বড় বড় শিল্পপতিদের হাতে। এই বিজেপি সরকারের আমলেই এখন দেশের সর্বোচ্চ বেকারত্বের হার। তাই আপনি যেহেতু একজন বিজেপির প্রতিনিধি, তাই এই প্রশ্নের উত্তরগুলো কিন্তু আপনাকেও দিতে হবে। অর্থাৎ যাদের বাড়িতে আপনারা নেতাজি, স্বামী বিবেকানন্দ, ঠাকুর পঞ্চানন বর্মা এদের ছবি পাবেন না, যাদের বাড়িতে বিদেশিদের ছবি পাবেন, সেই কমিউনিস্টরা রাজত্ব করেছিল। বামপন্থীদের বাড়িতে নেতাজি সুভাষচন্দ্র বোস, স্বামী বিবেকানন্দ, মাস্টারদা সূর্য সেন, ক্ষুদিরাম বসু, প্রীতিলতা ওয়াদ্দেদার, ভগৎ সিং, বিনয় বাদল দীনেশ, এই সকল যারা স্বাধীনতা সংগ্রামী, এদের ছবি আপনি পাবেন। শুধুমাত্র মার্কস, লেনিন এবং বিদেশিদের ছবি থাকে, এই তথ্যটা কিন্তু সম্পূর্ণই ভুল। আপনি তো 2020 সালে বিজেপিতে এসেছেন। তার আগে আপনার বাড়িতে আপনি বলুন তো, শ্যামাপ্রসাদ মুখার্জির ছবি আপনি রাখতেন, গোলওয়ালকারের ছবি আপনি রাখতেন? 2020 সালের আগে আপনার মুখেই আমরা শুনেছি বিজেপি হাঁটাও, দেশ বাঁচাও এই স্লোগান। কিন্তু বামপন্থীরা নিজেদের নীতি আদর্শকে আঁকড়ে ধরে এখনও পর্যন্ত তাদের রাজনীতিটা করে যাচ্ছে এবং সাধারণ মানুষের পাশে এখনও পর্যন্ত তারা থেকে আসছে। এবং আগামী দিনে আপনার সরকারের যে সমস্ত জনবিরোধী নীতি যদি আপনি নিয়ে আসেন, তার বিরুদ্ধেও আমরা কিন্তু পথে নামব। ইতিমধ্যেই বুলডোজারের সামনে আমরা দাঁড়িয়েছি, ইতিমধ্যেই হকার উচ্ছেদের সামনে আমরা দাঁড়িয়েছি, গুন্ডা দমন বিল তার বিরুদ্ধেও আমরা কোর্টে লড়াই করেছি। আগামী দিনে যে সমস্ত জনবিরোধী নীতি আপনি নিয়ে আসবেন, সেই সকল নীতির বিরুদ্ধে বামপন্থীরা সামনের সারিতে এসে কিন্তু লড়াই করবে।